বন্ধুরা, অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ার পর সমগ্র পৃথিবী জুড়ে একের পর এক তৈরি হচ্ছে হিন্দু মন্দির, যেন সনাতন হিন্দু ধর্মের জোয়ার এসেছে। সৌদি আরব, আবুধাবি, ইতালির পর এবার কট্টর মুসলিম দেশ পাকিস্তানে তৈরি হচ্ছে রাম মন্দির। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানাবো পাকিস্তানের কোথায় এবং কিভাবে কারা তৈরি করছে এই ভব্য রাম মন্দির, এবং সঙ্গে এটাও জানতে পারবেন পাকিস্তানের শক্তিপীঠ ও কিছু গুরুত্বপূর্ণ মন্দিরের বর্তমান অবস্থান সম্পর্কে, যেটা জানলে আপনারাও অবাক হবেন। তাই ভিডিওটা খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সালটা 1947। ইংরেজ ভারত লুট করে নিজের দেশে ফিরে যায়, কিন্তু যাওয়ার আগে ভারতকে টুকরো টুকরো করে দিয়ে যায়। আর তারপর শুরু হয়ে যায় ভারত বিভাজন। গোটা শহর জ্বলতে থাকে। মানুষকে তখন নিজের ঘর বাড়ি ছেড়ে পালাতে হয়। প্রচুর মানুষের মৃত্যু হয়। এই বিভাজন শুধু শহরের ছিল না, এই বিভাজন ছিল মানুষের বিশ্বাসের, ভারতের একতার, ভারতের অখণ্ডতার, ভারতের মন্দিরের। ভারত বিভাজনের পর ভারতের 432টি মন্দির পাকিস্তানের মধ্যে থেকে যায়। বছরের পর বছর ধরে এই মন্দিরগুলিকে আক্রমণ করা হয়, যার ফলে অনেক মন্দির ধ্বংস হয়ে যায়। কিন্তু এর মধ্যে মাত্র কয়েকটি মন্দির আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে পাকিস্তানের মাটিতে। আজও এই মন্দিরগুলিতে হিন্দুরা যায় পুজো দিতে। কোথাও পুজো দিতে পারে, কোথাও ঢুকতেই পারে না মন্দির চত্বরে। আবার এই দেশে এমন একটি মন্দির রয়েছে যা পুনরায় নির্মাণ করেছিলেন একজন মুসলমান। তার পিছনে রয়েছে সুন্দর একটি কাহিনী, হিংলাজ মন্দির। এমন একটি মন্দির যার ক্ষমতা কেবল হিন্দুরাই নয়, মুসলমানরাও মানে। জানা যায় রাবণকে বধ করার পর স্বয়ং শ্রীরামচন্দ্র দর্শন করতে এসেছিলেন এই মন্দির, যা 51টি শক্তিপীঠের মধ্যে একটি। হিঙ্গল নদীর তীরে বালুচিস্তান প্রদেশে মরুভূমির মধ্যে অবস্থিত এই হিংলাজ মাতা মন্দির, যাকে মহান শক্তির স্থল রূপে মনে করা হয়। পুরাণ অনুসারে শ্রী বিষ্ণু দেবী সতীর জ্বলন্ত শরীরকে সুদর্শন চক্র দিয়ে 51টি অংশে বিভক্ত করে দেয়। দেবী সতীর এই টুকরোগুলি পৃথিবীর যেখানে যেখানে পড়ে সেখানেই তৈরি হয় এক একটি শক্তিপীঠ। দেবীর দেহের 51টি অংশের মধ্যে দেবীর মাথা এই পবিত্র স্থানে এসে পড়েছিল। আর সেদিন থেকে বালুচিস্তানের পাহাড়ি উপত্যকায় মাতা হিংলাজ বাস করেন। প্রতি বছর ভারত থেকে অনেক পুণ্যার্থী দেবী দর্শন করতে যান। মাতা হিংলাজের দর্শনের সময় একটি প্রতিজ্ঞা নেওয়া হয়। এই প্রতিজ্ঞা অনুসারে যাত্রা করার সময় আপনি আপনার জন্য বহন করা জল অন্য কাউকে দান করতে পারবেন না। আর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, হিন্দুদের এই তীর্থস্থান মুসলিমদের জন্য গভীর গুরুত্ব রাখে। স্থানীয় মুসলমানেরা এই মন্দিরকে নানির মন্দির বা নানির হজ বলেন। তারাই এই শক্তিপীঠের রক্ষা করেন। এই মন্দির দর্শন করার আগে ভক্তদের চন্দ্রগুপ ভলকানো পার করতে হয়। মনে করা হয় এই আগ্নেয়গিরি আসলে শিব ঠাকুরের রূপ। এরপরেই তারা মাতা হিংলাজের গুহায় প্রবেশ করতে পারেন। এই গুহার দেওয়ালে চাঁদ ও সূর্যের চিহ্ন রয়েছে। বলা হয় রাবণকে বধ করার পর ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য মাতা হিংলাজ মন্দির দর্শন করতে এসেছিলেন শ্রীরামচন্দ্র। আর চাঁদ ও সূর্যের এই চিহ্ন রামচন্দ্রই বানিয়েছিলেন। হাজারো বছর পূর্বের এই মন্দির আজও প্রতিটি হিন্দুর কাছে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হয়ে রয়েছে। এরকমই পাকিস্তানে আরও একটি মন্দির রয়েছে, রামকুণ্ডু মন্দির, যেখানে হিন্দুদের প্রবেশ করতেই দেওয়া হয় না। মন্দিরের অধিকাংশ জমি দখল করে মসজিদ ও স্কুল বানানো হয়েছে। মূল মন্দিরটিকে পাঁচিল দিয়ে ঘিরে সিল করে দেওয়া হয়েছে। সেখানে হিন্দুদের প্রবেশ নিষেধ। ইসলামাবাদের শাহেদপুর গ্রামে অবস্থিত রামকুণ্ডু মন্দির। 1947-এর আগে এই স্থান রামকুণ্ডু নামে পরিচিত ছিল। প্রতি বছর বৈশাখের সময় এখানে বড় মেলার আয়োজন করা হতো, যেখানে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ভগবান শ্রীরামের দর্শন করতে আসতো। কিন্তু 1947 সালে পার্টিশনের পর এই মন্দির থেকে মূর্তি সরিয়ে ফেলা হয়। মনে করা হয় বনবাসের সময় শ্রীরামচন্দ্র মাতা সীতা ও ভাই লক্ষ্মণের সাথে এই স্থানে এসেছিলেন এবং এই স্থানের কুণ্ড থেকে
জল পান করেছিলেন এবং তারপর কিছুদিন এই গ্রামেই ছিলেন। ফিরে যাওয়ার পর সেখানকার মানুষ এই মন্দিরটি নির্মাণ করেন আর পঞ্চতীর্থ স্থাপন করেন। পঞ্চতীর্থ মানে পঞ্চ পবিত্র তীর্থস্থান, যার মধ্যে রয়েছে এমন 5টি কুণ্ড যেখানে শ্রীরাম তার পরিবার জল পান করেছিলেন: রামকুণ্ডু, সীতাকুণ্ড, হনুমান কুণ্ডু, লক্ষণ কুণ্ডু আর সূর্যকুণ্ড। তাই আজও ভক্তরা এই স্থানের পবিত্রতাকে মাথায় রেখে এখানে আসেন স্থানগুলিকে দর্শন করতে। এরপরে আছে পঞ্চমুখী হনুমান মন্দির। পৃথিবীতে এমন পবিত্র মন্দির যেখানে হনুমানজি নিজের স্বয়ম্ভূ রূপে বিরাজমান। করাচির সোলজার বাজারের ঠিক মাঝখানে অবস্থিত এই পঞ্চমুখী মন্দির। মনে করা হয় এই মন্দিরে অবস্থিত পঞ্চমুখী হনুমানজির মূর্তি কোনো মানুষ নির্মাণ করেননি। এই মূর্তি হাজারো বছর আগে নিজেই প্রকট হয়েছিলেন, অর্থাৎ স্বয়ম্ভূ রূপে প্রকট হয়েছিল। নীল ও সাদা রঙে সজ্জিত এই মূর্তি হনুমানজির তান্ত্রিক পঞ্চমুখী রূপকে ফুটিয়ে তোলে, যার 5টি মুখ 5টি অ্যাসপেক্টের প্রতীক। বলা হয় বনবাসের সময় শ্রীরামচন্দ্র এই পবিত্র ভূমিতে নিজের পা রেখেছিলেন। এরপর হনুমানজির এই মূর্তি নিজে থেকেই এই পবিত্র ভূমিতে প্রকট হয়। তাই অতি প্রাচীন এই মন্দিরকে খুব পবিত্র মনে করা হয়। স্বয়ম্ভূ রূপ হওয়ার কারণে মনে করা হয় হনুমানজি এই মন্দিরে স্বয়ং এসে নিজের ভক্তদের দর্শন দেন এবং সমস্ত মনস্কামনা পূরণ করেন। বন্ধুরা, এরপরে আছে উমারকোট শিব মন্দির। এটি এমন একটি মন্দির যেটিকে মুসলমান ব্যক্তি পুনরায় নির্মাণ করেছিলেন। সিন্ধের সব থেকে পুরনো মন্দিরগুলির মধ্যে একটি, যাকে অমরকোট শিব মন্দিরও বলা হয়। একটি কাহিনী অনুসারে 1000 বছর আগে এই স্থানটি একটি বিশাল সবুজ বাগানে ঘেরা ছিল, আর এক ব্যক্তি প্রতিদিন একটি গরু নিয়ে এসে এই স্থানে গরু চড়াতে আসতেন। ঘাস খাওয়ার পরে গরুটা অন্য কোথাও গিয়ে দুধ দিত। ওই ব্যক্তি কিছুতেই বুঝতে পারতেন না যে গরুর দুধ কে চুরি করে। এরপর ওই ব্যক্তি একদিন গরুটার পিছন পিছন যায়। তখন সে দেখতে পায় গরুটি নিজের দুধ একটা পাথরের উপর গিয়ে ঢালে, এবং এই খবর জানাজানি হবার পর সবাই এই ব্যাপারে খোঁজ খবর নিয়ে জানতে পারেন যে ওই স্থানে একটি শিবলিঙ্গ আছে, যার অভিষেক রোজ গরুটা নিজের দুধ দিয়ে করে। এরপরে ওই স্থানে একটি মন্দির নির্মাণ করা হয়। মন্দির নির্মাণ করার কিছু বছর পর একজন মুসলমান পুনরায় এই মন্দিরকে বড় করে নির্মাণ করে। স্থানীয়রা মনে করেন এই মন্দিরের শিবলিঙ্গের অলৌকিক ক্ষমতা রয়েছে, কারণ এই শিবলিঙ্গ একটা সময় পর্যন্ত প্রতিদিন একটু একটু করে বড় হতো। পরে যখন এই শিবলিঙ্গের মাপ নেওয়া হয় তখন প্রমাণ হয় তাদের কথা সত্যি। কিন্তু এরপর শিবলিঙ্গের বাড়তে থাকা থেমে যায়। প্রতি বছর শিবরাত্রির সময় এখানে আজও 3 দিনের উৎসব পালন করা হয়। এই উৎসবের 3 দিন এখানে অনেক ভক্তদের সমাগম হয় এবং একসঙ্গে মহাশিবরাত্রি পালন করে। এরপরে আছে কাটাসরাজ মন্দির, পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত। জানা যায় এই মন্দিরের মধ্যে থাকা পুকুরটি তৈরি হয়েছে শিব ঠাকুরের চোখের জল থেকে। পুরাণ অনুসারে যখন দুঃখ পীড়ায় জর্জরিত শিব ঠাকুর মাতা সীতার জ্বলন্ত শরীর নিয়ে গোটা সংসার হেঁটে বেড়াচ্ছিলেন, তখন তার চোখের জলে এই পুকুরটি তৈরি হয়। মনে করা হয় যে এই পবিত্র জলে ডুব দেয় তার সব পাপ ধুয়ে যায়। তাই মহাভারতের আমলে পঞ্চপাণ্ডবেরা বেশ কিছু বছর এই স্থানে কাটিয়েছিলেন। এরপরে আসি পাকিস্তানের অবস্থিত রাম মন্দিরের প্রসঙ্গে। ইন্টারনেটের তথ্যসূত্রে জানা যায় সিন্ধু প্রদেশের ইসলাম কোটে একটি প্রাচীন রাম মন্দির রয়েছে, আর সেই মন্দিরের আশপাশ থেকেই হিন্দু ভক্তরা এসে প্রতিদিন প্রার্থনা করে থাকেন। কিন্তু বয়সের ভার এবং সংস্কারের অভাবে এই মন্দিরটির জীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। তাই পুরনো মন্দিরের পাশেই একটি নতুন রাম মন্দির তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে এই রাম মন্দিরটি তৈরি করছে পাকিস্তানের মুসলিম কারবারিরা। জানা যাচ্ছে 2024-এর অগস্ট মাসের মধ্যেই এই মন্দিরটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। এই পুরনো মন্দিরে রামের মূর্তির পাশাপাশি রয়েছে মাতা সীতা, লক্ষণ, শিব এবং হনুমানের মূর্তি। বন্ধুরা, এই মন্দিরটি তৈরি হয়ে গেলে এই মন্দিরের পরবর্তী আপডেট আপনাদের অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি।
পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সাথে থাকবেন।